কলা নিয়ে বসে পড়েছি, কারণ আমাদের অরিজিনাল কলা নেই, তাই এই গাছের কলা খাচ্ছি। কাজু বাদাম আর না ভিজে কাজু বাদাম আর আখরোট আছে। শরীরে এনার্জি বাড়াচ্ছে, বিরিয়ানিটা কাঠের জালে রান্না করবে, কাঠের জালে রান্না হবে, শরীরে শক্তি আনছি। কিন্তু আমাদের কলা সাইজ। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আজকে যাচ্ছি আমার বাবুদের হোস্টেলে, আর বাবুরা অপেক্ষা করছে মাম্মি কখন আসবে। তো সেই উদ্দেশ্যে সকাল সকাল বার হয়ে গেলাম, আর ব্লগটা রাস্তা থেকেই শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, বাবুদের কাছে যাই, বেশিক্ষণ থাকা হবে না, দেরি হয়ে গেছে আজকে আমার। তো ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা বান্ধবীর বাড়িতে যাবো, আর বান্ধবীর বাড়িতে গিয়ে কী করবো সব কিছু তোমাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আমি আমার বাবুদের কাছে কিছুক্ষণ সময় কাটালাম, এবং একটা বান্ধবী ফোন করেছিল, বান্ধবীকে বললাম যে একটু বিরিয়ানি প্রোগ্রাম হবে। তো সেই এ নিয়ে তাড়াতাড়ি করে বাবুদেরকে খাইয়ে টাইয়ে, বাবুদেরকে অবশ্যই বিরিয়ানি আমি এনেছি, ওদেরকে বিরিয়ানি আমি খাইয়ে দিলাম। তো সোহান চিয়ানকে নিয়ে আমি অনেক আদর করছিলাম, অনেক ভালোবাসছিলাম। এক সপ্তাহ পরে, মানে পুরো 6 দিন পরে আমার বাচ্চাদের আমি কাছে পাই। আর 6 দিন পরে আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে থাকে, মাম্মি কী নিয়ে আসছে আমাদের জন্য, মাম্মি কী খাবার আনছে। তো অনেক কিছু, সব কিছু মিলিয়ে আমার বাচ্চারা অনেক এক্সাইটেড, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জড়িয়ে ধরে আমার বাচ্চাদেরকে আমি আদর করছিলাম। আলহামদুলিল্লাহ, আমার সন্তানদেরকে কোলে পেলে মায়ের জাহান শান্তি, দিল শান্তি, কলিজা শান্তি, তো সব দিক দিয়েই শান্তি। যাই হোক, আমার বাবা এদিকে তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো চলো বন্ধু, এদিকে খাইয়ে দাইয়ে এবার আমার বান্ধবীর বাড়ির দিকে আমি যাব। বাবুদেরকে একটুখানি আদর করে আমি ওদেরকে হোস্টেলে দিয়ে আসবো। মানে আজকে ওদের একটা সানডেতে মানে খোলা থাকে, একটা সানডেতে ওদের হোস্টেলের ভিতরে যেতে দেয়, একটা সানডেতে ওদের ক্লাসে নিয়ে আসতে হয়। তো আজকে ক্লাসে আসার দিন, তো আমি চলো বান্ধবীর বাড়িতে গিয়ে এবার কথা হবে তোমাদের সঙ্গে। এখন আসি। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? শরীর খুব খুব ভালো আছে। রূপাকে দুনিয়াতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি আর আমার বান্ধবী মিলে বিরিয়ানি পার্টি করছি। তো বিরিয়ানি পার্টিতে কী হবে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর অনেক মজার ঘটনা ঘটবে আজকে। হ্যাঁ, তো আমি সকালবেলা এখন কলা নিয়ে বসে পড়েছি, কারণ আমাদের অরিজিনাল কলা নেই, তাই এই গাছের কলা খাচ্ছি। কাজু বাদাম আর না ভিজে কাজু বাদাম আর আখরোট আছে। শরীরে এনার্জি বাড়াচ্ছে, বিরিয়ানিটা কাঠের জালে রান্না করবে, কাঠের জালে রান্না হবে, শরীরে শক্তি আনছি। কিন্তু আমাদের কলা সাইজ ঠিক মানাচ্ছে না, মানে শুট করছে না, সাইজটা ভালো না, বাজে সাইজ, জঘন্য সাইজ। একটু বড় হবে, লম্বা হবে, মোটা হবে। তারপর কি রান্না করছে একটু বলো? আলু সিদ্ধ আর কি? আর ডিম সিদ্ধ। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। কেননা আমরা একটু করে বিরিয়ানি খাবো, যার জন্য শরীরটা ঝাঁঝা করছি, এতটা করে খাবো অল্প খেয়ে। আর এখন এই বিস্কুট খাচ্ছে। আমরা একটু ডায়েট করি, তার জন্য বিস্কুট চকলেট ডায়েট কন্ট্রোল করে, তো বুঝতেই পারছো। তোমরা সব পারবে না, বাদ দাও। সেই স্বাদ। একটু চেটে খাবো। ম্যাম বলেন। হ্যালো গাইস, আমি খুব অসুস্থ পেশেন্ট, আর আমার ফ্রেন্ড স্ট্রং। তো ও আমাকে নিয়ে যাচ্ছে ধরে ধরে, আমরা চা খেতে যাচ্ছি রাত দুপুরে। জঙ্গল থেকে এখন যাচ্ছি, জঙ্গলের মাঝখানে। সঙ্গে থাকো। বাই দিয়া। পাগল হয়ে যাচ্ছি। আমার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, অবস্থা খারাপ। তা বান্ধবীর চালে করে যাচ্ছি, ভালো লাগছে না যেতে। যত প্রিয়াঙ্কা অর্ডার দাও, আগে থাকে না।
প্রিয়াঙ্কা স্যুপ নেই, স্যুপ স্যুপ নেই, হ্যাঁ একটা স্যুপ দেবো তো? ভীষণ লবণ হয়ে গেছে, ভীষণ লবণ। ওখানে কিছু দিয়ে দেবো। আগের দিনকে একটা খেয়েছিলাম পায়ে, কোথায়